আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা বিজনেস কমিউনিকেশনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আপনারা যে কোনো অবজেক্টিভস, পারপোজ, ইম্পর্টেন্স এই ক্যাটাগরির প্রশ্নের মধ্যে আপনারা এই যে পয়েন্টগুলো আমি আলোচনা করব এগুলো আপনারা অ্যাড করে দিতে পারেন। অবজেক্টিভস মানে হচ্ছে উদ্দেশ্য, পারপোজ মানে হচ্ছে উদ্দেশ্য, ইম্পর্টেন্স মানে হচ্ছে প্রয়োজনীয়তা, এসেনশিয়াল প্রয়োজন। এই যে দেখেন এই ক্যাটাগরির প্রশ্নের মধ্যে আপনারা এই যে এখন পয়েন্টগুলো আলোচনা করবে এগুলো আপনারা যুক্ত করে দিতে পারেন। প্রথমে কিছু সূচনা কথাবার্তা আপনারা লিখতে পারেন যে ম্যানেজমেন্ট অফ এভরি বিজনেস অর্গানাইজেশন ওয়ান্ট টু অ্যাচিভ অর্গানাইজেশনাল গোল। যে ব্যবস্থাপনা পর্ষদ আছে তারা অলওয়েজ চায় যে ওই অর্গানাইজেশনের যে গোলটা ওইটা অ্যাচিভ করতে। আর এই যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনটা হেল্প করে টু অ্যাচিভ দোজ গোলস। ওই গোলগুলো অ্যাচিভ করতে হেল্প করে। এরকম কিছু সূচনা কথাবার্তা দিয়ে আপনারা চলে যাবেন যে পয়েন্ট সেখানে। এক নম্বর যে পয়েন্ট আপনারা দিতে পারেন যে টু মেক প্ল্যান। আমি শুধু পয়েন্টগুলো আপনাদেরকে বলবো, এর ব্যাখ্যাগুলো আমি বিস্তারিত আলোচনা করব না, কারণ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার ব্যাখ্যাগুলো খুবই সহজ। সুতরাং এটা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করতে চাই না। এক নম্বর পয়েন্টটা কি? টু মেক প্ল্যান, প্ল্যান তৈরি করার জন্য। তারপরে ২ নম্বর টু ইমপ্লিমেন্ট দ্য প্ল্যান। ইমপ্লিমেন্ট মানে হচ্ছে বাস্তবায়ন করা। কোনো একটা প্ল্যান করার জন্য অবভিয়াসলি কমিউনিকেশন দরকার। আর এই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য অবভিয়াসলি আরও কমিউনিকেশন দরকার। তারপরে ৩ নম্বর হচ্ছে টু ফর্মুলেট পলিসি, কোনো নীতি প্রণয়নের জন্য। ৪ নম্বর টু হেল্প কন্ট্রোলিং। ৫ নম্বর টু মোটিভেট এমপ্লয়িজ। ৬ নম্বর টু ডিরেক্ট, নির্দেশনা দেওয়ার জন্য। এবং ৭ নম্বর টু ট্রেইন এমপ্লয়িজ। ৮ নম্বর টু কোঅপারেট। ৯ নম্বর টু ক্রিয়েট অ্যাওয়ারনেস। ১০ নম্বর টু ইমপ্রুভ রিলেশনশিপ। এবং ১১ নম্বর টু এক্সচেঞ্জ ইনফরমেশন। ১২ নম্বর টু ইনক্রিজ প্রোডাক্টিভিটি। ১৩ নম্বর টু ইনক্রিজ সেলস। ১৪ নম্বর টু সলভ প্রবলেমস। এবং সর্বশেষ ১৫ নম্বর হচ্ছে টু ম্যানেজ কনফ্লিক্ট। কনফ্লিক্ট এর বাংলা হচ্ছে দ্বন্দ্ব। এই যে যে ঝামেলাগুলো হয় এই ঝামেলাগুলো ম্যানেজ করার জন্য, নিরসনের জন্য অবভিয়াসলি কমিউনিকেশন দরকার। এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলোর খুবই সাধারণ কিছু ব্যাখ্যা আপনারা দিবেন ২-৩ লাইনের মধ্যে ম্যাক্সিমাম। এবং যদি আপনারা ১০টা-১৫টা পয়েন্ট দিতে পারেন অনায়াসে আপনারা ৭, ৮, ৯ও পেয়ে যেতে পারেন। এখন এই পয়েন্টগুলো মুখস্থ করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এই ক্যাটাগরির পয়েন্ট ম্যাক্সিমাম জায়গায় ইউজ হবে। যত জায়গায় আপনার অবজেক্টিভস, ইম্পর্টেন্স, নিড এই ক্যাটাগরির প্রশ্ন যেখানেই আপনারা পাবেন এই পয়েন্টগুলো আপনারা যুক্ত করে দিতে পারবেন। সুতরাং এই পয়েন্টগুলোর প্রতি গুরুত্ব দিন। ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।